নমস্কার, আজকে জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর হুঙ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনোদিন ক্ষমতায় ফিরবেন না, ভবিষ্যৎবাণী করলেন মুখ্যমন্ত্রী। লালচুল কানেদুল, সংস্কৃতি বরখাস্ত নয়, বিধানসভায় দুর্নীতি রুখতে কড়া আইনের বার্তা শুভেন্দু অধিকারীর। হরিশ চ্যাটার্জি রোডের রাজপ্রাসাদ অধিগ্রহণ করে ফুটপাতবাসী গরিব মানুষদের থাকার ব্যবস্থা করবে সরকার, বিস্ফোরক ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজিবিএস এর নামে 324 কোটি টাকা ফিকিকে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সরকারি আর্থিক অনিয়মের অভিযোগ মমতার বিরুদ্ধে। অভিষেককে তোপ, পাথর খাদানের 1100 কোটি টাকা কামাস্ট্রিক্ট হয়ে বিদেশে চলে গিয়েছে, দাবি বর্তমান মুখ্যমন্ত্রীর। নাম না করে অভিষেককে বিদলেন বিদ্রোহী তৃণমূল নেতা ঋতুব্রত। এক উড়ে এসে জুড়ে বসা মাফিয়ার অহংকারেই আমাদের দলের হার হয়েছে। পাল্টা আক্রমণ কুণাল ঘোষের, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা নারী নিগ্রহণের অভিযোগের তদন্ত করার দাবি মুখ্যমন্ত্রীর কাছে। আসল তৃণমূল বনাম নকল তৃণমূল, বিধানসভায় শাসক এবং বিরোধীদের দ্বন্দ্বে তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বান্ধবী টিনা ভৌমিকের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা। পার্থর পর এবার সব্যসাচীর বান্ধবী সোনা উদ্ধার কাণ্ডে বিধানসভায় সরব শুভেন্দু অধিকারী। কামদুনি থেকে তামান্না খাতুন, বিগত 15 বছরে যারা বিচার পায়নি তাদের হয়ে বিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর ঘরে মীনাক্ষী মুখোপাধ্যায়, তানিশ খান এবং তামান্নার পরিবারের বিচার চেয়ে ডিজির দরবারে সিপিএম নেত্রী। উস্কানিমূলক মন্তব্যের মামলায় 20 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ আদালতের। চিকিৎসা করাতে বিদেশে যেতে চান অভিষেক, হাইকোর্টে লিখিত আবেদন জানালেন আইনজীবী। কলকাতায় থাকবে না কোনো মোগল পাঠান বা অত্যাচারী ব্রিটিশের নাম, কড়া ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাস্তার নাম বদল নিয়ে তুঙ্গে বিতর্ক, সুরাবর্দী অ্যাভিনিউ হবে গোপাল মুখার্জি রোড। নামকরণের জন্য স্বামী দীপ্তানন্দের ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ার কথা ভাবছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারীদের ভাত খাওয়াবে না সরকার, বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, বিধানসভায় কড়া বার্তা শুভেন্দুর। মমতার নির্বাচনী মামলা গ্রহণ করল হাইকোর্ট, ভবানীপুর কেন্দ্রের ইভিএম এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় শুনানি ফের 3 সপ্তাহ পর, বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে পরবর্তী নজর। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের নকার এবং ঘনিষ্ঠর বাড়ি থেকে 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ। হলদিয়ার বন্দরকে বৈধ অভিবাসন কেন্দ্র ঘোষণা কেন্দ্রের, এবার বিদেশিদের যাতায়াত হবে আরও সহজ। শিল্প টানতে নবান্নের পিডিবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের, বিশেষ অর্থনৈতিক করিডোর গড়ার পরিকল্পনা। স্থানীয় উন্নয়নের চাবিকাঠি এবার বিধায়কদের হাতে, এলাকা উন্নয়নের তহবিল বাড়িয়ে করা হলো 1 কোটি টাকা। দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে হোলি শহরের প্রাক্তন পুরপ্রধান শুভঙ্কর ঘোষ এবং তার ভাই গ্রেপ্তার। মেসিকাণ্ডের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ বাতিলের আবেদন, সব পক্ষের বক্তব্য তলব হাইকোর্টের। অভিষেকের সেবাশ্রয় শিবিরে বেআইনি আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্র ব্যবহারের অভিযোগ, তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। ডায়মন্ড হারবারের অভিষেকের পেনশন প্রকল্প সদ্যার্ঘের টাকার উৎস নিয়ে থানায় অভিযোগ বিজেপির। পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা ভোলা সিংকে গ্রেপ্তার করে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটালো পুলিশ, বিতর্ক চরমে। হাওড়ার বাগনানে বিজেপি নেতা খুনের তদন্তে আরও একজনকে গ্রেপ্তার করল সিআইডি, তদন্তে নতুন মোড়। নবান্নে নতুন সরকারি কর্মচারী সংগঠনের আত্মপ্রকাশ, রাজ্যের সরকারি কর্মচারী কল্যাণ সংঘের মিছিল। পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ কেন ভাঙা হয়নি, দক্ষিণ 24 পরগনার জেলাশাসককে সশরীরে হাজিরের নির্দেশ। শিয়ালদা ডিভিশনের 8টি স্টেশনে 1 জুলাই থেকে বন্ধ হতে চলেছে কম্পিউটারাইজ রিজার্ভেশন কাউন্টার। এসআইআরে নাম বাদ পড়া রেশন কার্ড বাতিল নিয়ে রাজ্যকে ধাক্কা সুপ্রিম কোর্টের, মামলা গড়ালো হাইকোর্ট পর্যন্ত। আসল তৃণমূল দাবি করে নীলিমা মিনার কাছে জাতীয় কর্মসংহতির তালিকা জমা দিলেন বিদ্রোহীরা। রান্নার গ্যাসের ভর্তুকি পেতে 30 জুলাইয়ের মধ্যেই কেওয়াইসি বাধ্যতামূলক, না হলে বন্ধ হবে সুবিধা, জানালো রাজ্য। ডাকঘরের সেভিংস অ্যাকাউন্টে এবার আধার ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণ, 1 সেপ্টেম্বর থেকে বড় নিয়ম। কলকাতা পৌরসভা স্কুলগুলোতে পরীক্ষামূলকভাবে নিরামিষ মিড ডে মিল চালু, এই নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর। মিড ডে মিলে কি বাদ পড়তে চলেছে ডিম, রাজমা এবং সোয়াবিন চালুর চিন্তাভাবনায় আতঙ্কিতে শিক্ষকরা। স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সরব বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকা, রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি।
রাজ্যের বাজেটে প্রাপ্ত গৃহচারিকা এবং আশাকর্মীরা ন্যূনতম মজুরি না পাওয়ায় খুব উগরে দিলেন সংগঠনের নেতারা। জরুরি অবস্থার ধাঁচে স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিদেশি অনুদান নিয়ন্ত্রণে আরও কড়া আইন আনল কেন্দ্র। এনজিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজনৈতিক পোস্ট নিষিদ্ধ, নতুন বিজ্ঞপ্তি জারি করল মোদী সরকার। বিজেপি সংগঠনের বড় রদবদল, সংসদীয় বোর্ডে আসতে পারেন দেবেন্দ্র ফাডনবিস এবং শিবরাজ সিং চৌহান। 2029-এর লক্ষ্যে বড় পদক্ষেপ, বিজেপির সাংগঠনিক পর্যায়ে মহিলাদের 33% সংরক্ষণের সম্ভাবনা। সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের হুমকি, কড়া জবাব ভারতের, ব্যর্থতা আড়ালের মরিয়া চেষ্টা ইসলামাবাদের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়েনের ইস্তফা, মোদির মন্ত্রিসভায় রদবদলে রাজনৈতিক তরজা তুঙ্গে। লখনৌর কোচিং সেন্টারে বিধ্বংসী আগুন, মৃত্যু অন্তত 15 জনের, মালিকসহ গ্রেপ্তার 4। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রতিবাদে উত্তপ্ত কলকাতা, কংগ্রেস এবং বামেদের রাজভবন অভিযান। অযোধ্যায় রাম মন্দিরের প্রণামী তছরূপের অভিযোগ, তদন্তের অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল সিআইডি। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ইরানের সমঝোতা চুক্তিতে স্বস্তি, ভারতমুখী তেলের জাহাজ চলাচল করা শুরু। ডোনাল্ড ট্রাম্পের চাপে নত স্বীকার করবে না ইরান, বাজিয়াপ্ত অর্থ ব্যবহার নিয়ে কড়া বার্তা তেহরানের। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওর স্টারমারের ইস্তফার জল্পনা, পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বরহন। আমেরিকা ভারত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ ঝুলে তদন্তের মুখে, 6 আইন লঙ্ঘনের অভিযোগে নজরে ওয়াশিংটন। চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে অজিত ডোভালের বৈঠক, সীমান্ত সমস্যা সরিয়ে রেখে দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নতির বার্তা। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা, 60টির বেশি গাছ উপড়ে তছনছ প্রেস ক্লাব এবং রেড রোড। প্রবল ঝড়ে শিয়ালদা স্টেশনে মেটাল ডিরেক্টর এবং ব্যারিকেড উল্টে বিপত্তি, সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। উত্তর কলকাতায় 1 ঘন্টায় 65 মিলিমিটার বৃষ্টি, জলমগ্ন চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং ঠনঠনিয়া। রাজ্য জুড়ে প্রবল বজ্রপাত, মালদহ, কোচবিহার এবং পুরুলিয়ায় বাদ পড়ে মৃত্যু অন্তত 10 জনের। বৃষ্টির ঘাটতিতে 43%, দেশের খরিফ চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রক। 2026ই হতে চলেছে মারাত্মক গরম বছর, সুপার এল নিনোর পূর্বাভাসে চিন্তায় আবহাওয়াবিদরা। হাওড়ার টিকিয়াপাড়ায় রেলের জমিতে বুলডোজার, গৃহহীন কয়েক হাজার বস্তিবাসী। লখনৌর আগুনে মৃত বাঙালি শিক্ষিকা অনামিকা সামন্ত, বিয়ের 4 মাস আগেই সবকিছু শেষ। সোনারপুরের আবর্জনা স্তূপ থেকে নীল রঙের ব্যাগে উদ্ধার পচাগলা দেহ, ছড়ালো এলাকায় চাঞ্চল্য। ইডির বড় হানা, রাজেশ এক্সপোর্টের বিরুদ্ধে 15 লক্ষ কোটি টাকার আয়ের গড়মিলের অভিযোগ। উত্তরাখণ্ডের ত্রিশূল এবং মুলকিলা সিংহ জয় করল বাঙালি আরোহী, রাজ্যের ঝুলিতে নতুন সাফল্য। ইউরোপ জুড়ে মারাত্মক তাপপ্রবাহ, ফ্রান্সে গরমে মৃত্যু হয়েছে 18 জনের। সোনা এবং রূপোর দামে আগুন, কলকাতায় পাকা সোনার দাম 1,45,000 টাকা, চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। এই ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কিছু খবর। এই ধরনের লেটেস্ট এবং নিরপেক্ষ খবর দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।